সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এমপি আনার হত্যায় ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা আটক। ডরিনের ভারতে যাওয়া অনিশ্চিত, সন্দেহ বাড়ছে। এমপি আনারের মরদেহ উদ্ধার প্রায় অসম্ভব। বেনজিরের 4 ফ্ল্যাট দুদকের হেফাজতে, আয় জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন আজম খান। অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফকেসে আগুন দিল এবি পার্টি। সরকারের কাছে ডক্টর ইউনূসরা নন, বেনজিররা সম্মানিত, মন্তব্য রিজভীর। কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে উত্তাল ঢাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এমপি আনার হত্যায় ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা আটক। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 9টার দিকে শহরের আদর্শপাড়া থেকে তাকে আটক করে ডিএমপি ডিবির একটি টিম। সূত্রের দাবি, এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম হোতা আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহমেদ বাবু। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনার অনেক তথ্য উপাত্ত তার কাছ থেকে পাওয়া যেতে পারে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দিন জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপি ডিবির একটি টিম ঢাকায় নিয়ে গেছে বলে শুনেছি, তবে কি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা আমার জানা নেই। ডরিনের ভারতে যাওয়া অনিশ্চিত, সন্দেহ বাড়ছে। আমার বাবাকে আসলে গুম করা হয়েছে নাকি হত্যা করা হয়েছে এসব নিয়ে পরিষ্কার কোনো তথ্য এখনো পাইনি। বলা হচ্ছে ভারতে বাবার মরদেহের খণ্ডাংশ পাওয়া গেছে, তার ডিএনএ পরীক্ষা করা হবে। আমি ডিএনএ স্যাম্পল দিতে ভারতে যেতে চাই, কিন্তু নানা জটিলতার কারণে সেটাও অনিশ্চিত হয়ে পড়েছে। এতে প্রকৃতপক্ষে বাবার ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে সন্দেহ বাড়ছে। বৃহস্পতিবার কালের কণ্ঠকে কথাগুলো বলেন ভারতে গিয়ে নিখোঁজ হওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে ডরিন বলেন, কলকাতার ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কে পাওয়া লাশের খণ্ডিতাংশ ভারতের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে নেওয়ার কথা আমাকে বলা হলো। সেসবের ডিএনএ টেস্ট করা হবে। দীর্ঘদিন পর ভারতের ভিসা পেয়েছি। এ বিষয়ে জানতে চাইলে এমপি আনারের এপিএস আব্দুর রউফ বলেন, এমপি সাহেবের মেয়ে ডরিন ও আমি একসঙ্গে ভারতীয় ভিসা পেয়েছি। ডিবির তদন্ত টিমের সঙ্গে কথা বলে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা। তদন্ত সংশ্লিষ্ট ডিবি সূত্র বলছে, এমপি আনার কলকাতায় যান 12 মে। এমপি আনারের মরদেহ উদ্ধার প্রায় অসম্ভব। ভারতের পশ্চিমবঙ্গে খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ বহন করা ট্রলি ব্যাগের সন্ধান পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন পশ্চিমবঙ্গের সিআইডি কর্মকর্তারা। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে। পশ্চিমবঙ্গ সিআইডির এক কর্মকর্তা বলেন, তিনি নিখোঁজ হওয়ার 22 দিন হয়ে গেল, তাতে মনে হচ্ছে ট্রলি ব্যাগটির সন্ধান পাওয়া প্রায় অসম্ভব। তবে এখনো আমাদের কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন। বাংলাদেশ পুলিশের গোয়েন্দাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব। এমপি আনার কলকাতায় যান 12 মে, সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন তিনি। বেনজিরের 4 ফ্ল্যাট দুদকের হেফাজতে, আয় জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের মালিকানাধীন গুলশানের 4টি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণ ও দেখভালে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দিয়েছেন আদালত। এছাড়া গোপালগঞ্জ ও মাদারীপুরে তাঁদের যেসব কৃষি জমি রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা দুটির কৃষি কর্মকর্তাদের। একই সঙ্গে বেনজির আহমেদের পরিবারের মৎস্য ও প্রাণীর খামার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জেলার প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তাকে। আদালতের আদেশ বাস্তবায়নে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার কৃষি কর্মকর্তা ও প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা করার জন্য 2 জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। এর বাইরে কক্সবাজারের জমি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসককে। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের এসব সম্পদ থেকে যে আয় হবে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশরাফ জগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন আজম খান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে দেখা করেছেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। বৃহস্পতিবার দিনগত রাত 8:15 থেকে 10টা পর্যন্ত খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করেন আজম খান। বিএনপির মিডিয়া সেল সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, সাক্ষাৎকালে আইনগত নানা বিষয়াদের পাশাপাশি রাজনৈতিক বিষয়েও তারা আলোচনা করেছেন। অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফকেসে আগুন দিল এবি পার্টি। 2024-25 অর্থ বছরের জন্য সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এবি পার্টির নেতাকর্মীরা রাজধানীর বিজয়নগর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঝটিকা মিছিল বের করে। তারা বাজেট প্রস্তাবনার বিরুদ্ধে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রতীকী ব্রিফকেসে আগুন দেন এবং নানা স্লোগান দিয়ে ক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের উপস্থিতিতে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত ডামি সংসদে আজ যে বাজেট উপস্থাপিত হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি, কারণ এটা ট্যাক্স ও ঋণের বোঝা বাড়ানোর বাজেট। তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম রাজনৈতিক বৈধতাহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না। সরকারের কাছে ডক্টর ইউনূসরা নন, বেনজিররা সম্মানিত, মন্তব্য রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে সরকার ছোট থেকে লালন পালন করে বড় করেছে। এদেশে গুণী মানুষরা এখন কারাগারের লোহার খাঁচায়, ডক্টর ইউনূসকে আধা লোহার খাঁচায় নেওয়া হয়। এখানে ডক্টর ইউনূসরা সম্মানিত নন, এখানে সম্মানিত বেনজির ও আজিজদের মতো লোকেরা। ক্ষমতায় থাকার জন্য তাদের লালন পালন করছে এই সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাবেক আইজিপি বেনজিরের মতো ব্যক্তিদের দিয়ে সরকার বিএনপি নেতাকর্মীকে অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যা করিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ছাত্রলীগ যুবলীগকে চাকরির সুযোগ করে দিতেই আওয়ামী লীগ সরকার কোটা পুনর্বহাল করেছে জানিয়ে রিজভী বলেন, কোটা বাতিলের জন্য দেশের তরুণ ছাত্র সমাজ আন্দোলন সংগ্রাম করেছিল। তাদের আন্দোলনের মুখে সরকার কোটা বাতিল করতে বাধ্য হয়েছিল। এখন সরকারের লোক দিয়ে রিট করিয়ে হাইকোর্টের মাধ্যমে আবার তা পুনর্বহাল করা হলো। কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে উত্তাল ঢাবি। সরকারি চাকরিতে বেতন কাঠামোর 9ম থেকে 13তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমবেত হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর কয়েকশো শিক্ষার্থী একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে একটি সমাবেশ আয়োজন করেন। সমাবেশে অবিলম্বে সরকারি চাকরিতে সকল প্রকার কোটা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।